আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা কামাল তোহা। পদ্মা সেতুর পিয়ারে বারবার ধাক্কা লাগার বিষয়টি নিছক দুর্ঘটনা বা চালকের অদক্ষতা বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না বলে উদ্বেগ প্রকাশ করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এতে করে শস্যের মধ্যে ভূত রয়েছে কিনা তাও তদন্ত করে খুঁজে বের করার আহ্বান জানান সেতুমন্ত্রী। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ফেরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর পিয়ার পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। জানান, বারবার একই ঘটনার পুনরাবৃত্তির ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তাও গুরুত্ব সহকারে তদন্ত করে দেখতে হবে। সেতুমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু আমাদের জাতীয় সম্পদ। এ সময় পদ্মা সেতুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসের প্রতীক হিসেবে অভিহিত করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত সেনা সদস্যরা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদ্মা সেতুর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে আরও কঠোর ভূমিকা পালনেরও নির্দেশ দেন তিনি। সে একই ঘটনার পুনরাবৃত্তি, এটাকে তুচ্ছ কোনো ঘটনা, নিছক কোনো দুর্ঘটনা অথবা চালকের অদক্ষতা বলে আমার মনে হয় এড়িয়ে যাওয়া ভুল হবে। এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কোনো অন্তর্ঘাত আছে কিনা, সেটা আজকে তদন্ত করে দেখতে হবে। এর আগে পদ্মা সেতুর 10 নম্বর পিয়ারে ধাক্কা দেওয়ার ঘটনায় পদ্মা সেতু পরিদর্শনে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। এ সময় তিনি করণীয় নির্ধারণে শিগগিরই সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। পাশাপাশি বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এই ধরনের ঘটনাগুলো বারবার কেন ঘটছে, আমরা মন্ত্রণালয় এই বিষয়ে আমরা সভা করেছি ইতিপূর্বে। আমাদের সংস্থা থেকেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিছু নির্দেশনা ছিল। এই নির্দেশনার ক্ষেত্রে পালনের ক্ষেত্রে কিছুটা আমরা উদাসীনতা লক্ষ্য করেছি। আবারও দেশের খবর। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকার একটি স্কুল মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব শিবনাথ রায়, কাফরুল থানা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো বগুড়ার সারিয়াকান্দি খেয়াঘাট থেকে জামালপুরের মাদারগঞ্জের জামথল পথে যমুনা নদীতে ফেরি সার্ভিস পুরোদমে চালু হলে বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও রাজধানীর সাথে যোগাযোগ স্থাপনে কমবে 90 কিলোমিটার সড়ক। জামালপুর থেকে রকুনুজ্জামান রকুনের তথ্য, ভিডিও চিত্র আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। যমুনার এক পাড়ে মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও কাজলাঘাট এবং অন্য পাড়ে বগুড়া সারিয়াকান্দি উপজেলার কালীতলা ও মধুপাড়া নৌঘাট। এ নৌপথে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে হাজারো মানুষ যাতায়াত করে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত 12 আগস্ট এই নৌপথে চালু হলো ফেরি সার্ভিস। এতে আনন্দিত যমুনার দুই পাড়ের মানুষ। এই কারণে আমাদের অনেক সুবিধা হবে। মাদারগঞ্জ বগুড়া চলাচলের জন্য ফেরি চালু হলে আমাদের জন্য অনেক ভালো হবে। ফেরিটা চালু হলে আমাদের জন্য অনেক উপকারে আসবে। এই ফেরি চালু হলে পাল্টে যাবে যমুনার দুই পাড়ের মানুষের আর্থসামাজিক অবস্থা। প্রাথমিকভাবে সি ট্রাকে ফেরি চালু হলেও পরে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নেবেন, এমনটাই জানালেন বগুড়া 1 আসনের সংসদ সদস্য। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এখানে ফেরি চালু হোক বা ফেরি চলুক, যদিও এখন শুরুতে সি ট্রাক চালু হচ্ছে, তো সরকারেরও একটা পরিকল্পনা আছে, সুদূর পরিকল্পনা। মাদারগঞ্জের জামথল এলাকার ফেরি সার্ভিস চলাচলের প্রস্তুতি শেষের দিকে। আপাতত যমুনার দুপাড়ে অন্য কোনো ফেরিঘাট নির্মাণ করা হচ্ছে না, তবে এই ফেরি চালু হলে পাল্টে যাবে এ অঞ্চলের অবস্থা, এমনটাই আশাবাদ জামালপুর জেলা প্রশাসকের। জামালপুর জেলার জনবাসীর দীর্ঘদিনের যে জনদুর্ভোগ ছিল সেটা অবসান হতে যাচ্ছে। এতে এই এলাকার অর্থনীতিতেও একটা ব্যাপক পরিবর্তন সাধিত হবে। একসময় উত্তরবঙ্গের সাথে রাজধানীর যোগাযোগের একমাত্র ব্যবস্থাই ছিল ফেরি নির্ভর। বাহাদুরাবাদ নৌপথে 1938 সালে বাহাদুরাবাদ রেল সার্ভিস চালু হয়। এরপর যমুনা নদীতে এই ফেরি সার্ভিস চালু হলো। এতে সন্তুষ্ট উভয় পাড়ের মানুষ। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ, সঙ্গে আছি মুস্তফা কামাল তোহা। দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, বসত বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন করল বাংলাদেশ হিন্দু মহাজোট। শুক্রবার সকালে হিন্দু মহাজোট উপজেলা শাখার উদ্যোগে শহরের বাস স্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় খুলনা শিয়ালী গ্রামের সংখ্যালঘুদের বাড়িতে হামলা এবং সাভারের অধ্যক্ষ মিন্টু মণ্ডলের নৃশংস হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে 10 কেজি গাঁজা এবং 5 লিটার বাংলা মদ সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করল সেনাবাহিনী। আটক মাদক ব্যবসায়ীদের লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদুজ্জামান। শুক্রবার সকালে নওগাঁ সদরের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকোর সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয় কন্ট্রোল রুমের ব্রেকার ও অন্যান্য সরঞ্জামাদি। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় নওগাঁ সহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। শ্লীলতা হানি ও চাকরিদার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ করেন একই স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী বাবুর্চি। টাঙ্গাইল থেকে আলামিন শোভনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মহিউদ্দিনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন একই হাসপাতালের কর্মরত এক নারী বাবুর্চি, যিনি হাসপাতালের বাবুর্চি হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত। কিছুদিন আগে হাসপাতালে অস্থায়ী ভিত্তিতে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হয়। সেখানে অভিযোগকারীর ভাগ্নিকে 1,50,000 টাকার বিনিময়ে চাকরি দেন স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মহিউদ্দিন। ওই মহিলা ও তার ভাগ্নি হাসপাতালে কাজ করতে থাকে। পরবর্তীতে স্বাস্থ্য কর্মকর্তা বিভিন্ন সময় তাদেরকে বাসায় ডেকে নিয়ে কুপ্রস্তাব দেয়। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে। পরবর্তীতে ওই নারীর চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী। আমার যে ইগুনা করছে এটা তো প্রকাশ করা যায় না। তারা আমি মনে করেন যে তার ঘরে গেছি, এই অন্যা দিয়া তার ঘরে ভিতরে আমি ফাঁসি দিতে গেছি। আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নিছে চাকরির বিনিময়ে। তার প্রস্তাবে আমি রাজি হই না বিদায় আমাকে চাকরিতে এখন রাখবো না। ও প্রস্তাব দিছে, আমি হেগোনা শুনি না, এদিকে না হেরা আমার হাতে খারাপ আচরণ করছে। আপনি যে কথাটা বলেন বাবুর্চি অভিযোগ করছে সেটা হলো একটা হলো ষড়যন্ত্রমূলক মিথ্যা। যে অভিযোগ করছে সেটা কখনোই ঠিক নয়। এ ব্যাপারে ভুয়াপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি অভিযোগটি পেয়েছি এবং অভিযোগকারী যে অভিযোগের যে বিষয় বলেছেন এটি একটু স্পর্শকাতর হওয়ার কারণে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগতির জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে। রক্ষক যখন ভক্ষকে পরিণত হয়, সাধারণ মানুষ তখন বড়ই অসহায়। সঠিক তদন্তের মাধ্যমে ভুক্তভোগীরা পাবে ন্যায় বিচার, তাহলেই কর্মক্ষেত্রে নারীদের জন্য নিশ্চিত হবে নিরাপদ কর্মক্ষেত্র। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নোয়াখালীতে মাদক ইফটিজিং, প্রতারণা, কিশোর গ্যাং এবং বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জেলার সকল উপজেলা মসজিদে সাধারণ মুসল্লিদের সহযোগিতা চেয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ। শুক্রবার জুমার নামাজ শেষে নবাগত পুলিশ সুপার শহীদুল ইসলামের নির্দেশনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। রংপুরের পীরগাছার গঞ্জুরখা গ্রামে স্বামীর পরকীয়ার জেরে মৃত্যু হল হাজেরা নামের 3 সন্তানের এক জননীর। গেল রাতে স্বামী স্ত্রীর বাক বিতণ্ডার এক পর্যায়ে স্বামী সাহেব আলী তার স্ত্রী হাজেরার মুখে জোর করে বিষ ঢেলে দিলে ঘটনাস্থলেই তার স্ত্রীর মৃত্যু হয়। পরে হাজেরার মরদেহ রমেক হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বামী সাহেব আলী। মাদক সেবন করত এবং পরকীয়া প্রেমের সাথে সে সংযুক্ত ছিল। সে পুত্র সন্তানের জন্য নানানভাবে বোনটাকে নির্যাতন করত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে র‍্যাব 12 পক্ষ থেকে খাবার বিতরণ করা হলো এতিম শিশুদের মাঝে। শুক্রবার জুমার নামাজের পর বিশেষ দোয়া শেষে খাবার বিতরণ করা হয়। এ সময় র‍্যাব 12 অধিনায়ক রফিকুল ইসলাম গনি সহ র‍্যাবের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নরসিংদী যশোর ইউনিয়নের কৃষক লীগ নেতা হারুন মিয়ার ওপর সন্ত্রাসী হামলার মামলায় অভিযুক্তরা জামিনে বেরিয়ে আবারও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী হারুনের পরিবার। শুক্রবার দুপুরে জেলার শিবপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মেয়ের বাবারাই বোঝেন যৌতুক প্রদানের জ্বালা যন্ত্রণা। দফায় দফায় যৌতুক দিয়েও স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেলেন না গাজীপুরের রহিমা আক্তার লাকি। উপায়ন্ত না দেখে থানায় অভিযোগ করলেও থামেনি স্বামীর নির্যাতন। গাজীপুর থেকে আব্বাস উদ্দিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 12 বছর আগে আলী হোসেনের সাথে রহিমা আক্তার লাকির বিয়ে হয়। বিয়ের 3 মাস পর থেকেই স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন অসহায় রহিমা আক্তার লাকিকে তার বাবার বাড়ি থেকে টাকা আনতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। নিরুপায় হয়ে রহিমার বাবা 1 লক্ষ টাকা যৌতুক হিসেবে দেন, কিন্তু তাতেও ক্ষান্ত হননি গৃহবধূর স্বামী। আরো টাকার জন্য চাপ দিতে থাকেন। দিন দিন বাড়তে থাকে নির্যাতনের মাত্রা। এমতো অবস্থায় আরো 1.5 লক্ষ টাকা দেন লাকির বাবা। তবুও স্বামীর বাড়িতে মেয়েটির সুখ আসেনি। 10-12 বছর ধরে আমার বাবা প্রায় 1 লাখ টাকা যৌতুক দিচ্ছে।
দিছে, তারপর আবার এরপর আমার বাচ্চা সময় 25,000 টাকা দিছে। ওনার বোনেরাও আর সে টাকা দিব এর জন্য আমার প্রতিদিন মারধর করে যে টাকা নিয়ে আবার 1 লাখ টাকা চাইতেছে ওনারা। অনেক কষ্টে ধার দেনা করে মেয়ের সুখের জন্য টাকা দিলেন বাবা, তবুও হতভাগীর কপালে জুটল না এক ফোঁটা সুখ, এমন আক্ষেপ করলেন মেয়েটির বাবা। প্রায় 10-11 বছর আগে বিয়ে দিছি, তারপরে মোট 2.5 লক্ষ টাকার মতো দিয়া হয়েছে, তবু আমার মেয়েটার শান্তি পাইলাম। স্থানীয় বিচার সালিসের মাধ্যমে একাধিকবার ঝামেলা মেটানোর চেষ্টা করা হলেও থামেনি স্বামীর অত্যাচারের মাত্রা। বিষয়টি স্বীকার করলেন প্রতিবেশীরাও। যখন এটা ঝগড়াঝাটি হয়েছে তখন ধরেন কাউন্সিলর আসছিল, সবাই আইসা বিচার করে দিয়ে গেছে। তো সামাজিক ভাবে আমরা কমিশনার সহকারে বসে মীমাংসা করছিলাম এলাকার লোকজন মিলে। তবে সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মেয়েটির শাশুড়ি খোদেজা বেগম। তবে তার বক্তব্যে টাকা নেওয়ার সত্যতা উঠে আসে। প্রায় 2 বছর আগে তাদের পারিবারিক কলহের বিচার করেছিলাম, জানালেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর। তিনিও বললেন এটি অবশ্যই একটি যৌতুকের মধ্যেই পড়ে। 2 বছর আগে আমরা ওদের পারিবারিক কলহ নিয়ে একটা বিচার করেছিলাম। ইদানিং নাকি ছেলে পক্ষ আবার তার কাছ থেকে 1 লাখ টাকা দাবি করতেছে। এটা নিয়ে যদি মেয়েকে কোনোভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয় বা মানসিকভাবে নির্যাতন করা হয় তাহলে এটা যৌতুকের আওতায় পড়ে। যৌতুক একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি আমাদের সমাজ ব্যবস্থায় আষ্টে পৃষ্ঠে লেগে আছে। এর কারণে নির্যাতনের শিকার হচ্ছেন বহু গৃহবধূ। তাই আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এই ব্যাধিকে সমাজ থেকে দূরীভূত করতে হবে, এমনটাই দাবি সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন। সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandtvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।